গুড মর্নিং। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। সবাই তোমরা ভালো আছো? আজ তোমাদের গণিত জ্যামিতির উপপাদ্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শোনো, তারপর তোমরা পাঠ্য বই অনুশীলন করবে। তোমাদেরকে আজকে আমি ধারণা দেব জ্যামিতি উপপাদ্য 1। উপপাদ্য 1 তোমরা একটু খেয়াল করে দেখো। একটি সরলরেখার একটি বিন্দুতে, যে কোনো সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। আবার খেয়াল করো, আমি তোমাদের আলাদা চিত্র অঙ্কনের সাহায্যে তোমাদের এই উপপাদ্য, এই জ্যামিতিক প্রতিজ্ঞা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করছি। একটি সরলরেখার কোনো একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এই দুইটি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ বিশেষ নির্বাচনে আমরা এই প্রতিক্রিয়া থেকে যে জ্যামিতিক তথ্যপাত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারি, সেই অনুযায়ী অঙ্কন করে মনে করি AB একটি সরলরেখার উপর ও একটা বিন্দু। AB সরলরেখার ও বিন্দুতে OC রশ্মির প্রান্তবিন্দু, এখানে OC রশ্মির প্রান্তবিন্দু ও, এই প্রান্তবিন্দু মিলিত হয়েছে, ফলে কোণ AOC এবং কোণ COB উৎপন্ন হলো। এই দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হলো। আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটি কোণের সমষ্টি, কোণ AOC প্লাস কোণ COB, এই দুটি কোণের সমষ্টি 2 সমকোণ। কেমন? অঙ্কন, এই প্রমাণের সুবিধার্থে আমাদের অঙ্কনের একটু কাজ আছে। অঙ্কনটি হচ্ছে AB রশ্মির যেই বিন্দুতে OC রশ্মি মিলিত হয়েছিল, ও বিন্দুতে AB রশ্মির উপরে এটা DO লম্ব আঁকবো। এইটা আঁকার জন্য তোমার চাঁদা ব্যবহার করতে হবে না, পেন্সিল কম্পাসও ব্যবহার করতে হবে না। তুমি স্কেল দিয়ে চোখের আন্দাজে সোজা একটা লম্ব টেনে দেবে। এবার আমরা পরবর্তী ধাপে যাই। এখানে দেখো, আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে যে এই রাশিটা কোণ AOC প্লাস কোণ COB সমান 2 সমকোণ, আমরা প্রমাণে এই রাশি দিয়ে প্রথম ধাপে এই রাশিটা লিখে শুধু বাম পক্ষ এটুকু লিখে শুরু করবো। কোণ AOC প্লাস কোণ COB সমান সমান, যেহেতু তুমি এখানে একটি লম্ব এঁকেছিলে, এখানে OD একটি লম্ব এঁকেছিলে, এই OD লম্ব আঁকার ফলে তোমরা খেয়াল করে দেখো, এই লম্ব আঁকার ফলে যেখানে দুটি সন্নিহিত কোণ ছিল, লম্ব আঁকার ফলে এখানে হয়ে গেল 1, 2, 3টি কোণ। আর নিশ্চিত তোমরা দেখতে পাচ্ছ এই কোণ লম্ব আঁকার ফলে, তোমরা জানো যে কোনো সরলরেখার উপরস্থ কোনো বিন্দুতে যদি আমরা লম্ব আঁকি তাহলে 2টি সমকোণ তৈরি হয়। সেই ক্ষেত্রে এই কোণটার পরিমাণও 90 ডিগ্রি কিংবা 1 সমকোণ। আর অপর যে দুটি কোণ, এই দুটি কোণের যোগফলও 90 ডিগ্রি। এবার তোমরা খেয়াল করে দেখো, আমরা এই AOC কোণটাকে, কোণ AOCকে ভেঙে, দুটি ভেঙে যে লম্ব আঁকার ফলে দুটি কোণ উৎপন্ন হয়েছিল। একটি কোণ AOD, অপরটি হচ্ছে কোণ DOC। নিশ্চিত দেখতে পাচ্ছ AOD, অপর একটি কোণ DOC।
আর কোণ সিওবির মতোই অপরিবর্তিত। এবার তোমরা কোণ এওডিকে অপরিবর্তিত রাখো, যেহেতু এটা এক সমকোণ। আমার যেহেতু প্রমাণ করতে হবে কোণ এওসি প্লাস কোণ সিওবি সমান সমান 2 সমকোণ, আমরা এক সমকোণ ইতিমধ্যে পেয়ে গেছি। এটা অপরিবর্তিত রেখে অপর দুটি কোণের সমষ্টি কোণ ডিওসি প্লাস কোণ সিওবি, এই দুটি কোণের সমষ্টি আমরা ডিওবি লিখতে পারি। এবং কিভাবে লিখলাম সেই কারণটাও এখানে আমরা উল্লেখ করেছি। আমরা এই দুটি কোণের সমষ্টি কোণ ডিওবি কিভাবে লিখেছি সেই কারণটা, যেহেতু কোণ ডিওসি প্লাস কোণ সিওবি সমান সমান কোণ ডিওবি, সেই কারণটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এবার তোমরা খেয়াল করে দেখো, এখানে কোণ এওডি এই কোণের পরিমাণও এক সমকোণ, আবার কোণ ডিওবি এই পুরো এই কোণটুকুর পরিমাণও এক সমকোণ। তাই এক সমকোণ যোগ 2 সমকোণ, এই কারণটাও আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। দেখো, যেহেতু কোণ এওডি ও কোণ ডিওবি প্রত্যেকের মানই এক সমকোণ, তাই এই দুটি কোণের যোগফল আমরা 2 সমকোণ লিখতে পারি। এবার তোমরা লক্ষ্য করো, উপপাদ্য 2, দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে যখন এভাবে ছেদ করার ফলে এখানে কিন্তু মোট 4টি কোণ উৎপন্ন হয়। 1 2 3 4, দেখেছ? একটি কোণ, একটি কোণ, এই 4টি কোণ উৎপন্ন হয়। এখন এই 4টি কোণের মধ্যে কোণগুলো সম্পর্ক প্রমাণই হচ্ছে আমাদের এই উপপাদ্যের প্রতিক্রিয়া। দুটি সরলরেখা পরস্পরকে কোনো একটা বিন্দুতে ছেদ করলে যেই উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তোমরা সংজ্ঞা পড়তে গিয়ে নিশ্চয়ই শিখেছ যে এই দুটি সরলরেখা যখন এইভাবে পরস্পরকে ছেদ করে, আমরা যে কোনো একটি দিকের আমরা সংজ্ঞাটা যখন পড়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, কোনো একটি কোণের যে দুটি সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহুগুলোকে বর্ধিত করলে যেই কোণ উৎপন্ন হয় সেই কোণটা হচ্ছে প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণ। আমরা আলোচনার সুবিধার্থে বা তোমাদের বোধগম্যতার সুবিধার্থে আমরা দেখাবো যে একটি কোণ এবং ঠিক তার বিপরীত দিকের কোণটি, এরা পরস্পর বিপ্রতীপ কোণ। এই কোণ এবং ঠিক তার বিপরীত দিকের কোণটি, এরা পরস্পর বিপ্রতীপ কোণ। এবার তোমরা লক্ষ্য করো, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবি ও সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ফলে ও বিন্দুতে মোট 4টি কোণ উৎপন্ন হয়েছে। 4টি কোণের নাম তুমি উল্লেখ করো। কোণ এ ও সি, কোণ সিওবি, কোণ বিওডি, কোণ এওডি। কেমন? এখন প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি সমান সমান বিপ্রতীপ কোণ বিওডি। তোমাদেরকে আমি আগেই বলেছি এই কোণ ঠিক তার উল্টো দিকের কোণ এ ও সি ও কোণ বিওডি, এরা পরস্পর বিপ্রতীপ কোণ। তোমরা যখন বলছো 4টি কোণ উৎপন্ন হয়েছে, এটা তুমি সাজিয়ে লেখো, যে কোনো একদিক থেকে শুরু করে, এবং লেখার সময় তুমি বিপরীত দিকের কোণগুলি উল্লেখ করবে, যে এ ও সি এবং ক্রমানুসারে এ ও সি, সিওবি, বিওডি এবং এওডি লিখছ। এইখান থেকে এই দুটো কোণ এ ও সি এবং বিওডি একটি বাদ রেখে তারপরেটি, অথবা তুমি বিপরীত দিকের কোণটির দিকে দৃষ্টি আবদ্ধ রাখবে। যেমন একইভাবে এ ও সি সমান সমান বিপরীত কোণ বিওডি, অপরদিকে
এ ও ডি সমান সমান বিপ্রতিকোণ বিওসি। দেখো এখানে লিখছে বিপ্রতিকোণ যে সি ও বি সমান সমান বিপ্রতিকোণ এ ও ডি। এবার আমরা প্রমাণ করার চেষ্টা করি। দেখো ওয়ে রশ্মির ও বিন্দুতে আমার এখানে মনে করো বিও রশ্মিটি নেই, এখানে কেবল ওয়ে রশ্মিটি ছিল। এই ওয়ে রশ্মিটির ও বিন্দুতে সিডি রশ্মি মিলিত হয়েছে। সিডি রেখা মিলিত হলে এখানে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো, একটা হচ্ছে এওসি আর একটা হচ্ছে এওডি। তো সম্পূরক কোণের শর্তানুসারে আমরা জানি দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় বা এক সরল কোণ হয়, তবে কোণদ্বয় বা সন্নিহিত কোণদ্বয়কে পরস্পরের সম্পূরক কোণ বলে। এওসি আর এওডি এরা কিন্তু পরস্পর সম্পূরক কোণ। সেই শর্তে আমরা লিখতে পারি যে কোণ এওসি প্লাস কোণ এওডি সমান সমান এক সরল কোণ। আবার খেয়াল করো, এবার ডিও রশ্মির প্রথমে আমরা বলেছিলাম এও রশ্মির প্রান্তবিন্দু ওতে সিডি রশ্মি মিলিত হয়েছে। এবার আমরা বলবো ডিও রশ্মির, তোমরা মনে করো এই অপশনে ডিও রশ্মিটা আছে কেবল। ডিও রশ্মির ও বিন্দুতে এবি রশ্মিটা মিলিত হলে এখানে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো, একটি হচ্ছে এওডি আর একটি হচ্ছে বিওডি। এই দুটি সন্নিহিত কোণ এরা কিন্তু পরস্পর সম্পূরক কোণ। আমরা এর আগের ধাপের মতো করে লিখতে পারি এই দুটি কোণের যোগফল এক সরল কোণ। এওডি প্লাস কোণ বিওডি সমান সমান এক সরল কোণ। এবার তোমরা পরবর্তী ধাপে খেয়াল করো, যেহেতু এই দুটি কোণের যোগফল এক সরল কোণ, আবার এই দুটি কোণের যোগফল এক সরল কোণ, সেই ক্ষেত্রে আমরা দুটি কোণের মান, এই দুটি কোণের যোগফলের মান, এই দুটি কোণের যোগফলের মান এক, সেক্ষেত্রে আমরা লিখতে পারি বাম পক্ষগুলো পরস্পর সমান, বা এই দুটি কোণের যোগফল সমান সমান এই দুটি কোণের যোগফল লিখতে পারি। কোণ এওসি প্লাস কোণ এওডি সমান সমান কোণ এওডি প্লাস কোণ বিওডি। কেমন? এইখানে তুমি খেয়াল করে দেখো, উভয় পক্ষে কোণ এওডি বিদ্যমান, উভয় পক্ষ থেকে কোণ এওডি বাদ দাও, যেটি থাকে বাম পাশে থেকে কোণ এওসি এবং ডান পাশে থাকে কোণ বিওডি। আমার প্রমাণ করতে বলেছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে, প্রমাণ করতে বলছিল এওসি সমান সমান বিপরীতকোণ বিওডি। আমার একটা অংশ প্রমাণ হয়ে গেছে। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোণ অপর অংশটি, এটা দেখেই লিখবে, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে সিওবি সমান সমান বিপরীতকোণ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সিওবি সমান সমান বিপরীতকোণ এওডি। ধন্যবাদ। এবার আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব একান্তর কোণ। নিশ্চয়ই দেখতে পাচ্ছ একান্তর কোণ, অনুরূপ কোণ এবং ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোণ, এই তিন ধরনের কোণ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এবি একটি সরলরেখা, সিডি সরলরেখা, এরা পরস্পর সমান্তরাল, দুটি সরলরেখা সমান্তরাল। তোমরা সমান্তরাল রেখার সংজ্ঞা অনুসারে জানো, এরা পরস্পর সমান দূরত্ব বজায় রেখে পাশাপাশি সমান্তরাল চলতে পারবে, রেল লাইনের মতন চলবে, কোথাও এরা মিলিত হবে না। এরকম দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ইএফ, তোমরা দেখতে পাচ্ছ ইএফ রেখা, এরা যখন ছেদ করে, ছেদ বিন্দু দুটো, একটা হচ্ছে পি বিন্দু, অপরটি হচ্ছে কিউ বিন্দু। এই দুটো ছেদ বিন্দুতে মোট 8টি কোণ উৎপন্ন হয়। আমি কোণগুলোকে চিহ্নিত করেছি 1 নং, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8
এই 8টি কোণ উৎপন্ন হওয়ার স্থানগুলো চিহ্নিত করেছি। আর একটু পরিষ্কার করে দেই। নাম্বার 1, অ্যাঙ্গেল নাম্বার 1, অ্যাঙ্গেল নাম্বার 2, অ্যাঙ্গেল নাম্বার 3, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 8। কেমন? এইবার আমাদের এই অ্যাঙ্গেলগুলোর মধ্য থেকেই কোনটি একান্তর কোণ, কোন কোণগুলো পরস্পর একান্তর কোণ, কোন কোণগুলো পরস্পর অনুরূপ কোণ, এবং ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণগুলো। এইখানে এ বি সরলরেখা এবং ছেদক কিন্তু ইএফ, ছেদকের একই পাশে আমি যদি ডান পাশের কথা বিবেচনা করি, তো ডান পাশে আমার যে অ্যাঙ্গেলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 8। ছেদকের ইএফ ছেদকের বাম পাশের যদি দেখি, তোমাদের হাতের বাম পাশের দিকে, সেখানে দেখতে পারবে 4টা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 7। কেমন? এবার ছেদকের একই পাশে অন্তস্থ কোণের কথা যখন বলেছে, একই পাশের অন্তস্থ কোণ অর্থাৎ সমান্তরাল রেখার ভেতরে, এইগুলো কিন্তু এটা কি ছেদকের একই পাশে এই অ্যাঙ্গেল 2, এটা কিন্তু বহিস্থ কোণ, এটা বহিস্থ। অ্যাঙ্গেল 8 এটাও বহিস্থ। কেমন? আর এই দুটো অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 6, ছেদকের একই পাশে এই দুটো অ্যাঙ্গেল, এরা কিন্তু অন্তস্থ। একইভাবে বাম পাশের দিকে অপর পাশে অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 6 সবগুলো হচ্ছে ছেদকের একই পাশের 4টি কোণ, কিন্তু এই সমান্তরাল সরলরেখার বাইরের যে অ্যাঙ্গেল আছে এইটি হচ্ছে বহিস্থ এবং এটি হচ্ছে অন্তস্থ বহিস্থ। কেমন? এই দুটি কোণ বহিস্থ এবং অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 5 এটা হচ্ছে অন্তস্থ কোণ। এইটি আমরা বলেছি যে ছেদকের একই পাশে অন্তস্থ কোণগুলো হচ্ছে অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5 এবং অ্যাঙ্গেল 3 এবং অ্যাঙ্গেল 4, 6, 3, 5 একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। এবার একান্তর কোণ সম্পর্কে তোমাদের ধারণা দেই। এই দুটি সরলরেখা এ বি ও সিটিকে যখন ইএফ সরলরেখা পি ও কিউ বিন্দুতে ছেদ করছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট পি এবং পয়েন্ট কিউ। পি বিন্দু, কিউ বিন্দু, এটা কোনো অ্যাঙ্গেলের নাম না, এটা বিন্দুর নাম। এই বিন্দুগুলোতে যে 8টি অ্যাঙ্গেলগুলো তৈরি হলো, 8টি কোণ তৈরি হলো, কোণগুলোর মধ্যে এখন সম্পর্ক দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে তো একটু আমি পরিষ্কার করে চিত্রটা এঁকে আবার আলোচনায় ফিরে আসি। এ বি সি ডি ই এফ, কেমন? পয়েন্ট পি, পয়েন্ট কিউ, এই দুটো পয়েন্ট। আমি এখানে পয়েন্টের নামকরণগুলো করি, পয়েন্ট পি এবং পয়েন্ট কিউ। তোমরা অ্যাঙ্গেলের নাম যখন বলবে, আমরা যখন বলবো এই অ্যাঙ্গেল, তখন অ্যাঙ্গেলের নামটা হচ্ছে এ পি ই। যখন বলবো এই অ্যাঙ্গেলের কথা বলতে চাই, অর্থাৎ অ্যাঙ্গেল নাম্বার, তোমরা তো জানো এর আগে অ্যাঙ্গেল নাম্বার দিয়ে এসেছি, আমরা অ্যাঙ্গেল নাম্বারগুলো দিয়ে এসেছিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার অ্যাঙ্গেল 2 এর কথা যখন বলবো তখন আমরা পি বি পি ই। অ্যাঙ্গেল 5 এর কথা যখন বলবো সি কিউ পি বা পি কিউ সি, এরকম করে। আপাতত তোমাদের নামকরণের দিকে যেতে হবে না, কোণের নামকরণ করতে গেলে তুমি নিশ্চয়ই পারবে। আমরা শুধু একান্তর কোণগুলোর সাথে আপাতত পরিচিত হওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে ছেদকের একই পাশে এই অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 5, এই দুটো অ্যাঙ্গেলের দিকে তোমরা খেয়াল করো। অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 5, এই দুটো অ্যাঙ্গেলের দিকে খেয়াল করো। এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ছেদকের একই পার্শ্বের, কিন্তু একটি অ্যাঙ্গেল হচ্ছে তোমার
বহিস্থ এবং অপর অ্যাঙ্গেলটি হচ্ছে অন্তস্থ কোণ। ছেদকের একই পাশে একটি বহিস্থ ও একটি অন্তস্থ কোণ, এরা পরস্পর অনুরূপ কোণ। কেমন? একই রকমভাবে দেখো, অ্যাঙ্গেল 7 এই ছেদকের একই পাশের অ্যাঙ্গেল 3, এরা পরস্পর অনুরূপ কোণ। একইভাবে দেখো অ্যাঙ্গেল 2, তার এটা তো বহিস্থ কোণ, এই একই পাশের অন্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল 6, এরা পরস্পর অনুরূপ কোণ। আবার অ্যাঙ্গেল 8 এবং অ্যাঙ্গেল 4, এটা বহিস্থ কোণ, এটা অন্তস্থ কোণ। একই পাশের বহিস্থ এবং একটি অন্তস্থ কোণ নিয়ে হচ্ছে আমার অনুরূপ কোণ। কেমন? সেইখানে আমরা বলতে পারি যে কোণ অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 5 এরা পরস্পর অনুরূপ কোণ, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 6 এরা পরস্পর অনুরূপ কোণ। এটা তোমরা নিশ্চয়ই পাঠ্য বই থেকে ভালো করে খেয়াল করে দেখবে। এবার আমরা একান্তর কোণ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমাদের একান্তর কোণ সম্পর্কে ধারণা দিতে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আবার আমরা দুটি সরলরেখা, সমান্তরাল সরলরেখা এঁকে তাদের ছেদক দেখায় পি, ই, এফ, এ, বি, সি, ডি। কেমন? এরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে এই অন্তস্থ কোণ 3, 4, 5, 6 এই চারটি কোণের মধ্যে একান্তর কোণ নিয়ে যখন আমরা আলোচনা করব, এই শুধু অন্তস্থ কোণ নিয়ে আলোচনা করব। অ্যাঙ্গেল 3 এর একই পাশের অন্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 4 একই পাশের অন্তস্থ কোণ অ্যাঙ্গেল 6। একান্তর কোণ হচ্ছে অ্যাঙ্গেল যে কোনো অন্তস্থ কোণ এবং তার বিপরীত পাশের অন্তস্থ কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 6 এদের মধ্যে সম্পর্ক। অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 6 এরা পরস্পর সমান। এইটাই হচ্ছে এরা একান্তর কোণের শর্তে। ছেদকের বিপরীত পাশে দুটি অন্তস্থ কোণগুলো এরা পরস্পর সমান, এরা পরস্পর তোমার একান্তর কোণ। একইভাবে অ্যাঙ্গেল 4 তার বিপরীত পাশের অন্তস্থ কোণ অ্যাঙ্গেল 5 এরাও কিন্তু পরস্পর সমান, অর্থাৎ কোণ 4 এবং কোণ 5 এরা পরস্পর সমান। তো সেক্ষেত্রে অ্যাঙ্গেল 3 যেমন অ্যাঙ্গেল 6-এর একান্তর কোণ, অ্যাঙ্গেল 4 ও অ্যাঙ্গেল 5-এর একান্তর কোণ। তোমরা সবাই বুঝতে পেরেছ? এখন পাঠ্য বইটা তোমরা সঙ্গে নিয়ে একটু অনুশীলন করলেই পারবে।